ছেড়েছেন লেক গার্ডেন্সের বাড়ি, শুধু সোশ্যাল মিডিয়া নয় নিজের জীবন থেকেও যিশুকে মুছলেন নীলাঞ্জনা। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা, যাদের দেখলে বরাবরই হ্যাপি কাপল বলেই মনে হতো, সেই সম্পর্কে যে ধীরে ধীরে মেঘ জমছে তার আভাস কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল ইন্ডাস্ট্রির অন্দর থেকে। তবে যেহেতু একসঙ্গেই তারা নানা জায়গায় ফ্রেমবন্দি হতেন, তাই এই বিষয়টি জল্পনা বলেই উড়িয়ে দিতেন অনেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে আচমকা নীলাঞ্জনার হাসপাতালে ভর্তি হওয়া, সেখান থেকে মন খারাপের বার্তা দেওয়া, সোশ্যাল মিডিয়া থেকে যিশুর পদবি সরিয়ে দেওয়া, এমনকি যিশুর সঙ্গে সমস্ত ছবি ডিলিট করে দেওয়া ও যিশুকে আনফলো করে দেওয়ার পর থেকেই এই জল্পনাকে সত্যি বলেই মনে করছেন সকলে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা? বর্তমান সময়ে বলিউডে ও দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। বেশিরভাগ সময়ে তিনি থাকেন কলকাতার বাইরে। সম্প্রতি সিসিএলএ সেলিব্রেশনের শহরে দেখা যায় তাকে। এরপর একটি ছবির শুটিংয়ে কলকাতাতেই আছেন অভিনেতা। কিন্তু একই শহরে থাকা সত্ত্বেও তার লেক গার্ডেন্সের বাড়িতে, যেখানে নীলাঞ্জনা ও তাদের দুই মেয়ে থাকেন, সেই বাড়িতে থাকছেন না অভিনেতা। কী কারণে এই দূরত্ব? শোনা যাচ্ছে নিজের ম্যানেজারের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। কানাঘুষো সেই খবর জেনেই নাকি চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন নীলাঞ্জনা। শোনা যাচ্ছে ডিহাইড্রেশন নয়, নার্ভাস ব্রেকডাউনে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। যদিও এই ঘটনা সম্পর্কে কথা বলতে চাননি কেউই, তবে অন্দরের খবর দুজনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই মন খারাপের কথা বলছেন নীলাঞ্জনা। হাসপাতাল থেকে বাড়ি ফিরে একটি সাদা কালো ছবি পোস্ট করে তিনি লেখেন, এই বছরটা জুড়ে রয়েছে একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতি, একের পর এক যুদ্ধ। কঠিন সময়ে জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম ভেঙে পড়াও সুন্দর, জানলাম আমায় ভালোবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন। আমার জীবনের শক্তির স্তম্ভ হৃদস্পন্দন হলো সারা, যারা এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি। মন খারাপের লম্বা পোস্টে দুই মেয়ে সারা, যারা এবং বোন চন্দনাকে উল্লেখ করেছেন, কিন্তু যিশুর নাম ভুলেও কোথাও লেখেননি। তাহলে 20 বছরের বিয়ে ভাঙছেন তারা? এই বিষয়ে কোনো মন্তব্য করেননি যিশু বা নীলাঞ্জনা কেউই। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার খুবই কাছের একজন বন্ধু হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এবার যিশু নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদ নিয়ে যে রটনা রটেছে তাই সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল। কি জানিয়েছেন নিজের প্রিয় বন্ধু সম্পর্কে রুদ্রনীল? দিন দুয়েক ধরে ভয়ানক অস্বস্তি, গুঞ্জন আমারও কানে এসেছে। তৃতীয় ব্যক্তির জন্য নাকি যিশু সেনগুপ্ত নীলাঞ্জনা শর্মার বিয়ে ভাঙছে। এই যন্ত্রণাতেই নাকি আমার বন্ধুর বউ আত্মহত্যা করতে গিয়েছিল, যা নাকি অসুস্থতা বলে চাপা দেওয়া হচ্ছে। কলকাতায় শুটিং করছে অথচ নিজের বাড়িতে থাকছে না যিশু। নীলাঞ্জনা বিয়ের আগের পদবিতে ফিরে গিয়েছে। মন খারাপের লম্বা পোস্টে দুই মেয়ে সারা, যারা বোন চন্দনাকে উল্লেখ করেছেন। সত্যিই কি ওরা ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে? সত্যিই কি ওদের সম্পর্কে একটুও উষ্ণতা অবশিষ্ট নেই? উত্তরে রুদ্রনীল বলেন, আমি বিশ্বাস করছি না, একটুও পাত্তা দিচ্ছি না এই কথাকে। কারণ ওই যে আমি ওদের অনেক আগে থেকে চিনি, যখন ওরা যিশু সেনগুপ্ত নীলাঞ্জনা সেনগুপ্ত হয়ে ওঠেনি তখন থেকে। সেই জায়গা থেকে বলতে পারি, ওরা নিজে থেকে কিছু না বললে আমি কারো কোনো কথা শুনবো না। চলতি বছরের মার্চে যিশু নীলাঞ্জনার বিবাহবার্ষিকীতে গুগলে নাকি অদ্ভুত প্রশ্ন ট্রেন্ডিং ছিল, যিশু কবে নীলাঞ্জনাকে ডিভোর্স দেবে? তখন থেকেই কি ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল? দুয়ে দুয়ে চার করার চেষ্টায় নেটিজেনরা। এক সাংবাদিক বন্ধু তো আমাকে এই নিয়ে প্রশ্নই করে ফেলেছেন। তাকে জানিয়েছি যে কোনো পেশার জনপ্রিয় ব্যক্তিত্ব নিয়ে মানুষের কৌতূহল অনেক, বিশেষ করে তাদের প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে। সেই রকমই একটি প্রশ্ন হয়তো কাকতালীয়ভাবে বিশেষ দিনে প্রকাশ্য এসেছিল, এর বাইরে আর কিছুই নয়। এবার বলি আমার বন্ধু আর বন্ধুর বউয়ের কথা। আমি যিশু আর কাঞ্চন পুরানো পাপি, তাই যিশুর বউকেও ও ছোটোবেলা থেকেই চিনি। যিশুর লড়াই দেখেছি। অভিনেতা বাবা উজ্জ্বল সেনগুপ্তের ছেলে, কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি যিশু। ক্রিকেট পাগল ছেলেটি অভিনয়ে এসেও তাই শুরু থেকে কলকে পায়নি।
প্রচুর পরিশ্রম, প্রচুর রক্ত জল করা ঘাম, কান্না, তারপর আজকে জাতীয় স্তরের অভিনেতার শিরোপা যিশুর মাথায়। সেই ছেলে কিনা তৃতীয় কোনো ব্যক্তির জন্য বউ মেয়েকে ছেড়ে চলে যাবে, এটা বিশ্বাস করা সম্ভব? এও দেখেছি দুই মেয়ের জন্য কর্তাগিন্নির কত আত্মত্যাগ, কত ব্যক্তিগত ভালো লাগা তারা ত্যাগ করেছে দায়ে পড়ে নয়, সন্তানদের ভালোবেসে। সেই তারা কিনা সন্তানদের কথা না ভেবে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলবে, মানতে পারছি না। বিষয়টি নিয়ে তাই সংবাদ মাধ্যমে যেমন চর্চা চলছে, বন্ধুরাও আলোচনা করছি। গুঞ্জন সত্যি হলে আমরা অবশ্যই সমাধানের পথ খুঁজব, কারণ আমার বিশ্বাস মানুষ কাঁচ নয়, তাই ভাঙলে জোড়া লাগবে না। এমন হতেই পারে না। দাম্পত্যের সংসারে পদে পদে দ্বন্দ্ব, সেখানে অনেক সময় যুক্তির আগে আবেগ কাজ করে, অভিমান জন্ম নেয়, দূরত্ব বাড়ে, অনেক সময় সেই দূরত্ব মুছেও যায়। এই আশা নিয়ে যিশুকে বলবো, সত্যি কিছু ঘটে থাকলে আলোচনায় আয়, দেখবি সমাধান বেরোবে। আবার আগের মতো তোরা একসঙ্গে থাকবি, হাসবি, যেমন আরও 5টা বাড়িতে হয়। এই ক্ষেত্রে কিন্তু সাধারণ আর অসাধারণ আলাদা নয়। তো বন্ধুরা, আপনারা অভিনেতা রুদ্রনীল ঘোষের এই বক্তব্যকে কতটা সমর্থন করেন ও আপনারা কি বলতে চান, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। যিশু নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন আরও একজন, তিনি পরিচালক রাজর্ষি দে। সম্প্রতি কানাঘুষে শোনা যাচ্ছে নীলাঞ্জনা সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্তের সম্পর্কে চিট ধরেছে। এবার এই বিষয়ে পোস্ট করলেন পরিচালক রাজর্ষি দে। রাজর্ষি দে এদিন নীলাঞ্জনা সেনগুপ্তর পোস্ট শেয়ার করেন এবং একই সঙ্গে সেই পোস্টের ক্যাপশনে যে কথাগুলো লিখেছেন তাতে যেন এক প্রকার এই জল্পনায় শিলমোহর দিলেন তিনি। কি লিখেছেন রাজর্ষি? রাজর্ষি দিন লেখেন, অনেক কিছুই আজকাল শুনে আর অবাক হই না, কিন্তু কেন জানি না এটা দেখার পর থেকে খুব কষ্ট পাচ্ছি। আমি সব সময় ফিল্মে তাই ডিয়ার জিন্দেগির মতো ভাবি হার টুটি চিজ জুড় सकती है, কিন্তু জীবন যে সবসময় সিনেমা নয়, আমার এই একা একা এটা পড়ে মন খারাপটা আবার প্রমাণ করে দিল। সত্যি মন খারাপ হচ্ছে খুব। এই মানুষ দুজন দূর থেকে হলেও বড় কাছের ছিল আমার। তিনি এদিন আরও লেখেন, আসলে ম্যাজিক আর মিরাকেল হয় আমার জীবনেও হলো। তাই যে সবচেয়ে বেশি ম্যাজিক আর মিরাকেল করতে পারেন তিনি জলদি বাপের বাড়ি আসছেন। তাই মন খারাপকে একটা আকুতি জানিয়ে এই গানটা অ্যাড করে দিলাম। কি লিখেছিলেন নীলাঞ্জনা? নীলাঞ্জনা তার সেই পোস্টে লিখেছিলেন, এই বছরটা জুড়ে থাকলো একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম, দেখলাম ভেঙে পড়লেও তার সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালোবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন। আমার জীবনের শক্তির স্তম্ভ হৃদস্পন্দন হলো সারা যারা এবং চন্দনা, তোমাদের ভালোবাসি। যারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটি সময় নিচ্ছি। তিনি এই পোস্টে করলেও এখনও আনুষ্ঠানিকভাবে তারা কিছুই ঘোষণা করেননি। প্রসঙ্গত কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা, সেখান থেকে বেরিয়েই তিনি এই পোস্ট করেছিলেন। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।